রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরপর ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য। আর সরকারের এই ঘোষণার পরপর রাজ্য জুড়ে বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের তোড়জোড়। শুক্রবার এমনই তোড়জোড়ের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায়। মালদা জেলা প্রশাসনের নির্দেশে এদিন সকাল থেকে হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সীমান্ত এলাকায় কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেন। জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে হবিবপুর ব্লকের জাজিল অঞ্চলের ভবানীপুর, ভাবু, গাগড়া, ইটাঘাটি, কোটালপুর সহ বিভিন্ন এলাকায়। প্রতিটি এলাকাতে সীমান্ত এলাকার কৃষকরা ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া তৈরির জন্য জমি দিতে স্বেচ্ছায় হাসি মুখে এগিয়ে আসেন। জমি দিতে আসা কৃষকরা সরকারি ন্যায্য মূল্যের বিনিময়ে তাদের জমি তুলে দেওয়ার অঙ্গীকারপত্র স্বাক্ষর করেন। কাজ শুরু হয়েছে, আপনাদের জমি পড়ছে, কিভাবে দেখছেন আর কতটা পড়ছে, কতটা খুশি? আমাদের জমি পড়েছে ১৭ শতক, 4 ভাই মিলে। তো আমরা তো জমি দিচ্ছি দেশ যাতে সুরক্ষা থাকে, তার জন্য কাটাতার হচ্ছে, ভালো লাগছে। কতটা খুশি হচ্ছে? অনেক খুশি। এই যে আগে জমিতে ধান চাষ করতেন, যে মাঠে পড়ে থাকতো, ওই পারে বাংলাদেশে অনেক ক্ষতি হতো এরকম শোনা যাচ্ছে, এখন কি ক্ষতি করে এরা? ক্ষতি তো করে মনে হয়, আমার সঠিক জানা নেই। কিন্তু এটা কোন গ্রামে করছে? ভবানীপুর। ভবানীপুর। হ্যাঁ। এই কতটা এলাকায় জমি পড়েছে এখন এই সংখ্যক আনুমানিক? কতটা আমার জানা নেই। কিন্তু এখানে কাঁটাতার ছিল না। না, কাটাতার নেই। বাংলাদেশিরা কিভাবে অত্যাচার করতে? আচ্ছা, রাতের অন্ধকারে আসতো, গরু চুরি করে নিয়ে যেত, মানুষজনকে কাটতো, মারতো, এগুলো হতো। তো কাঁটাতার হয়ে গেলে কতটা সুবিধা হবে? কাটাতার হয়ে গেলে অনেক সুবিধা হবে, আমরা সুরক্ষা থাকবো। আপনারা ওই জন্য মানে খুশিতে দিচ্ছেন? হ্যাঁ, খুশিতে দিচ্ছি। খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুশি। আপনার নাম? অনন্ত মণ্ডল। কতটা ফসল হতো? ফসল মোটামুটি 50 টন ধান দেখতে। বলছি এখন যে কাঁটা তার লাগালে, হ্যাঁ, যে ক্ষতিপূরণ পাবেন তাতে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। কেন? অন্য জায়গায় জমি কিনতে পারবো। এখানে যাদের জমি ছিল তাদের ধান কি কেটে নিয়ে যেত বাংলাদেশিরা? ও মাঝে মাঝে নিতে ওপার থেকে বর্ডার সাথে সাথে আর নিয়ে যেত। কাঁটা তার লাগানো কতটা জরুরি ছিল এখানে? ভীষণ জরুরি। কাঁটা না হলে তো বর্ডার সুরক্ষিত থাকে না। আপনার নাম? বলরাম সরকার, বাড়ি? আমি শ্রী স্বপন তরফদার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিএলএনএর হবিবপুর। আমাদের এই ব্লকের নেতৃত্বে যে 29.3 কিলোমিটার আনফেন্সড এরিয়া আছে, সেটা ডিমার্কেশনের কাজ চলছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে উইদিন 45 ডেজ এই জমি হস্তান্তর, বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে হবে। এবং এই জন্য আমাদের জেলা প্রশাসন, আমাদের অনারেবল ডিএম স্যার, ডিএলআরও ম্যাডাম থেকে শুরু করে এলএও সাহেবরা সবাই মিলে ওয়ার ফুটেজ আমরা কাজ করছি। আমরা প্রায় 12টা টিম নামিয়েছি। টিমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রাকৃতিক অনেক দুর্যোগ আছে, তার মধ্যে আমরা কাজ করে যাচ্ছি যাতে আমরা অনারেবল মুখ্যমন্ত্রীর টাইম বাউন্ডের মধ্যে আমরা আমাদের কাজ শেষ করতে পারি। এবং এই কাজে আপনারা দেখছেন যে যথেষ্ট লোকজনের সাড়া আছে। কৃষক ভাইরা আছেন, তারা তাদের জমি দিতে যথেষ্ট উৎসাহী, এবং আমরাও আমরা টাইম বাউন্ডে তাদের কাজ করে তাদের যে ক্ষতিপূরণ সেটা দিয়ে যে জমিটা আছে, টোটাল যে এরিয়া প্রায় কম বেশি 260 একর জমি আমরা বিএসএফের হাতে হ্যান্ড ওভার করে যথাযুক্ত সময়ে। মানে এটা তো কাজ করবে সিপিডব্লিউ? হ্যাঁ, এই কাজটা করবেন সিপিডব্লিউডি, কিন্তু আমরা হ্যান্ড ওভার করবো বিএসএফকে, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরকে। টোটাল 33 কিলোমিটার আনফেন্স ছিল, তার মধ্যে 29.3 হবিপুর, আর বাকি রেস্ট অফ দেওয়া হলো কালিয়াচক মৌজা। আপনাদের এবার এই লটে কি 29 পয়েন্ট যে একদম আমরা টোটালি তো অলরেডি আমাদের 10 কিলোমিটার দেওয়া হয়ে গেছে। একটা জিপি, সেটা হলো ধুমপুর জিপি, আর বাকি আছে এখন হলো বৈদ্যপুর আর জাজল জিপি। টোটাল কাজ আমরা উইদিন টাইম বাউন্ড, আমরা উইদিন 1 মান্থ, আমরা টার্গেট নিচ্ছি 1 মান্থের মধ্যে আমরা কমপ্লিট করবো কাজ। তার জন্য আমাদের টিম দেখেন, টিম মানিকচক থেকেও পর্যন্ত টিম নিয়ে আসছে। আমাদের টিমের হেড আছে সন্তু কুইলা, বা আমাদের সমস্ত টিম রাত দিন অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে যাতে টাইম বাউন্ডে আমাদের কাজটা শেষ করতে পারি। আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যাতে যে লক্ষ্য বা টার্গেট, সেটা আমরা যাতে প্রশাসনিকভাবে সম্পূর্ণ করতে পারি। কত টাকা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে? প্রায় 50 থেকে 55 করোড় টাকা আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে। এবং এটা কি মানে কি হিসাবে কৃষকদের টাকা দেওয়া হয়? আমাদের গভর্নমেন্ট আইজিআর থেকে, অর্থাৎ রেজিস্ট্রেড রিবন থেকে, যে থেকে গভর্নমেন্ট ভ্যালুয়েশন সেট করে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছেন, সেই হিসেবে সরকারের থেকে যে টাকা আমরা পেয়েছি সেই টাকা সেই হিসেবে দেওয়া হচ্ছে। কতদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন? আমরা
সামনের সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে। যেমন কাজ চলে টাকা দেওয়া কাজ সাইমেন্টাইনিয়াসলি চলতে থাকবে। জমি অধিগ্রহণ আর টাকা টাকা দেওয়া এবং সেই সঙ্গে হ্যান্ড ওভার। জমি অধিগ্রহণ আর জমি আমরা প্রথমে জমি অধিগ্রহণ করবো, করার পরে জেলা পরিষদ জমিটা নেবে, তারপরে বিএসএফকে হ্যান্ড ওভার করবে এবং সিপিডব্লিউ সেই সঙ্গে কাজ করতে দেবো। সবই সাইমেন্টাইনিয়াসলি চলতে থাকবে, টাইম বাই টাইম। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম স্বপন তরফদার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড BLNLR হরিপুর আলা। বাড়িতে বর্ডার আমাদের এখান থেকে 0 পয়েন্টে আমাদের বর্ডার। তো এই বর্ডার পুরো ফাঁকা, এতদিন পর্যন্ত এখানে কিন্তু কোনো তার বেড়া নেই, ফাঁকা জায়গা। সেই কারণে এখান থেকে অনেক অনুপ্রবেশকারী, তারপর অনেক এখান থেকে বাংলাদেশিরা এখান দিয়ে অনুপ্রবেশ করতো। কিন্তু আমাদের যে নতুন সরকার এসে আসার পরে তারপরে এখানে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে এবং খুব জোরদারভাবে আজকে তার বেড়ার জন্য পুরো প্রশাসন আমাদের কাজ শুরু করেছে। তা আমাদের কৃষকরা এখানে জমি দেওয়ার জন্য এসে সব জমি এখানে তারা এসে ওখানে সব জমি নিচ্ছে। আপনি চাষি হিসেবে আপনাদের কি অসুবিধা হতো আগে? চাষি হিসাবে আমাদের এখানে যেহেতু বর্ডারে আমাদের এই যে ধান কাটা বা ধান লাগানোর সময় চাষের জন্য প্রচণ্ড সমস্যায় পড়তাম। কিন্তু এখন বর্তমানে যদি তার বেড়াটা হয়ে গেলে আমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা চাষিরা খুব ভালোভাবে চাষটা করতে পারবো এবং ধান সেই ফসলটাকে আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো। কি অসুবিধা হতো তার বেড়া না থাকার? তার বেড়া না থাকার কারণে আমাদের এখানে যখন আমরা যেতাম, এখানে BSF এর যে ক্যাম্প আছে তারা আমাদেরকে এন্ট্রি করে যেতে হতো, টাইম বাই টাইম আমাদেরকে আসতে হতো। 1 ঘন্টা লেট হতে গেলে আমাদের সেই সমস্যাগুলো হতো। তারপর সেই সমস্যাগুলো কারণ আজকে যদি তার বেড়া হয়ে যায় তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না। কৃষকরা আনন্দের সাথে ফসল চাষ করে নিয়ে আসতে পারবো। ফসল কি চুরি হয়ে যেত বা এরকম কোনো ব্যাপার? হ্যাঁ ভাই, ফসল তো অনেক চুরি হতো। কারণ আমাদের বর্ডারে প্রত্যেকবারই ধান ফসল যখন পাকে তখন আমাদের এখান থেকে অনেক ধান কেটে নিয়ে বাংলাদেশিরা চলে যায়। হ্যাঁ, সেরকম সমস্যায় পড়তে হয়। কারণ আমরা 3 মাস ধরে চাষ করি, তারপর যখন ধান কাটার সময় ধান কেটে হয়তো জমিতে রেখে আসলাম, তারপরে বাংলাদেশিরা ধান কেটে নিয়ে চলে যায়। অনেক কৃষকরা সেই সমস্যায় পড়তো। কিন্তু যদি আমাদের তার বেড়া হয়ে যায় তো আমাদের সেই সমস্যাগুলো হবে না। বাংলাদেশিরা ধান টান চুরি করতে পারবে না, কিছু নিয়ে যেতে পারবে না। আমাদের BSF থাকা সত্ত্বেও ওরা কি আসতো? তার বেড়া হয়ে গেলে আমাদের সেই সমস্যাগুলো থাকবে না। আমরা সুন্দরভাবে কৃষকরা এখানে চাষ করতে পারবে এবং ফসল বাড়িতে তুলতে পারবে এবং আমাদের কোনো এখানে যে অনুপ্রবেশ বা চুরি ডাকাতি, এখানে প্রচুর গরু চুরি, বাংলাদেশের গরু চুরি করে নিয়ে যায়, সেখানে সেই সব জিনিসগুলো আর হবে না। আমাদের এখানে ইঞ্জিন মেশিন যারা চাষের জন্য যেগুলো জমিতে থাকে সেই সব জিনিসগুলো নিয়ে চলে যায় বাংলাদেশিরা, সেই সব জিনিসগুলো হবে না। আমরা আনন্দের সঙ্গে আমরা সরকারকে জমি দিতে চাই, আর সরকার জমি নিয়ে যাতে তাড়াতাড়ি তার বেড়াটা হয়ে যায় সেটা আমরা আশা করবো। আমার নাম গোপাল দাস, বাড়ি ভবানী।